আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকায় প্রবাসী শ্রমিকদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিমানবন্দরে এসে কোনো দুশ্চিন্তা না করে যাত্রীরা যেন স্বস্তি বোধ করেন সেজন্য এই লাউঞ্জ করা হয়েছে। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গত ১১ নভেম্বর আজারবাইজান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা স্বস্তি পান এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এটার উদ্দেশ্য। জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে দলের ৩১ দফা সংস্কারের রূপরেখা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশিত সব সংস্কার সম্ভব নয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ও নাগরিক ভাবনা শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠল, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে। সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে, ৩১ দফায় সবগুলো কিন্তু এখনো নাই। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে আর কখনো যাতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিতে ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি, রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের জীবন মানের পরিবর্তন ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোনো প্রতিহিংসা নয়, সহনশীলতার রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বিএনপি। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তির দায় মুক্তির অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে
কুইক রেন্টাল আইনে দায়মুক্তির দুটি ধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী বলেন, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতে আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। কক্সবাজারের সি মার্ক হাচারিতে শুরু হয়েছে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক আহরণ, যা দেশের চিংড়ি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রতি হেক্টরে ৮০ টনের বেশি উৎপাদন হওয়ায় এ পদ্ধতিকে দেশের চাহিদা পূরণ এবং চিংড়ি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে ৪ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। এদিকে দীর্ঘ ভ্রমণ শেষে ইতিমধ্যে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই থেকে সেখানে আগে যাওয়া দলের সাথে যোগ দেন। অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।